নমস্কার বন্ধুরা, আমি শাওন। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এবারে যেটা দেখাবো আজকে আমি, সেটা হলো এই দেখুন, আমরা কিন্তু তৈরি। কোথায় যাচ্ছি সেটা আপাতত বলছি না, কিন্তু কোথাও একটা যাচ্ছি। এখানে আমি সব আমাদের গাছের জল ঠল দিয়ে রেখেছি, কারণ বেশ অনেক দিনের জন্য আমরা বেরোচ্ছি। আমার চিন্তা আমার এই গাছেদের নিয়ে, তাদেরকে জল দেবে। তাই আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি, তাদের যাতে খাওয়া দাওয়ার কোনো অভাব না হয় আমরা না থাকাকালীন। এখানে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। তা সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য আমি ভিডিও করে রাখি, আমি দেখাতে পারবো আপনাদের যে আমরা আমাদের বেরোনোর মুহূর্তটা। কিন্তু এই সময়ও একটা মস্ত বড় আমাদের টুইস্ট হয়ে গেল, কারণ আমরা গাড়ি পাচ্ছিলাম না। ওলা উবের লাস্ট মুহূর্তে প্রায় আমাদের ঝুলিয়ে দিচ্ছিল। বুকিং করেছি, এদিকে আর সে গাড়ি আর আসে না। মাঝে মাঝে এরা এত বেশি আনপ্রফেশনাল একটা ব্যাপার করে ফেলে। যাই হোক, কোথাও একটা যাচ্ছি সেই মুহূর্তে আর এইসব নিয়ে আর ভাবতে ভালো লাগে না। কিন্তু শেষ মুহূর্তে পৌঁছালো। আমার তো টেনশন হয়ে গেছিলো যে আমরা পৌঁছাতে পারবো কি না নির্দিষ্ট টাইমে। হ্যাঁ, আমরা দিল্লি স্টেশনে যাচ্ছিলাম, তো ঠিক টাইমেই আমরা পেয়ে গেছিলাম। নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছিল। আর এই সময়ে যুদ্ধকালীন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন কিনা ফ্লাইটের কথা আমরা ভাবতে পারছিলাম না, যে যুদ্ধ কখন কিভাবে কি হচ্ছে আমরা বুঝতে পারছিলাম না। তো আমাদের ট্রেনটাই আমাদের জন্য ঠিক যানবাহন আমাদের মনে হয়েছিল। আর কে না জানে ট্রেনের জার্নি কী প্রচণ্ড বোরিং হয়। তবে হ্যাঁ, তার জন্য আমি আমার সঙ্গে একটা গল্পের বই রেখেছিলাম, যাতে অন্তত বোর না হতে হয়। আর সত্যি কথা বলতে গল্পের বইয়ের মতো অন্য বিকল্প তো আর আমাদের কাছে নেই নিজেদের এন্টারটেন করে রাখার জন্য। তাই আমি গল্পের বই নিয়ে নিয়েছিলাম। দীর্ঘ জার্নির পর তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। না, গন্তব্যে তখনও আমরা পৌঁছাইনি, তখনও সবে আর কি মাঝপথে আমরা বলতে পারি। এনজিপি স্টেশন থেকে আমাদের গাড়ি রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, এবারে আমাদের নেক্সট বেড়ানোর জায়গা আমরা দার্জিলিংয়েই যাব বলে ঠিক করেছিলাম, এবং সেই মতো আমাদের সমস্ত টিকিট হয়েছিল, আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু মাঝখানে ওই যে যুদ্ধটা শুরু হলো, তখন একটু ভয় পেয়েছিলাম যে কি জানি হয়তো আমাদের ক্যান্সেল করতে হবে। কিন্তু ভগবানের দয়ায় যুদ্ধবিরতি হয়েছে এবং আমাদের বেড়ানোটা ক্যান্সেল হয়নি। আমরা বেরিয়ে পড়েছি নির্দিষ্ট সময়। তা মাঝপথে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, চা বা কিছু খাবার দাবারের দরকার ছিল। তাই আমরা এখানে একটা রেস্টুরেন্টে একটু ব্রেক নিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা, তার মধ্যে ছোট্ট একটা রেস্টুরেন্ট, এবং চারপাশে গাছগাছালি দিয়ে এত সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো ছিল যে কি বলবো, আমার খুব ভাল লাগছিল চারিদিকটা। আর বিশেষ করে আবহাওয়াটাও খুব ভালো ছিল। দিল্লির গরমে মানে সত্যি কথা বলতে কী সাংঘাতিক যে অবস্থা হয়েছিল কয়েকদিন, সেখান থেকে বেরিয়ে এসে ওই পাহাড়ি নির্জন এলাকাটা খুব ভাল লাগছিল। পিছনে দেখুন ওই যে পাহাড় দেখা যাচ্ছে। তো আমি তাই ভাবলাম যে কিছু ভালো ভালো ছবি তুলে নিয়ে এখানে স্মৃতিতে রেখে দেওয়া যাবে। ইউটিউবের চ্যানেলে এই যে আমি ভিডিওগুলো আপলোড করি, এগুলো তো আসলে আমার স্মৃতির বই নিয়ে বেড়ানোর জন্যই, এছাড়া তো আর কিছু নয়। খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল। আমি তো ঠিক করেছি ফেরার দিনও আমি এখানে একটু ব্রেক নেব। যাই হোক, সে পরের কথা পরে হবে। আপাতত আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মনোরম পরিবেশ, চারিদিকে মেঘ, চারিদিকে মেঘে ঢাকা। সত্যি কথা বলতে আমার বারবার মনে হচ্ছিল এই যে আমি মেঘ মুলুকে চলে এসেছি। শ্রীকান্ত আচার্যের সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ে যায়, মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। তো যাই হোক, কিন্তু খুবই ভালো লাগছিল এই চারপাশে এত মেঘ আর মেঘ। আমি যখন খুব ছোট ছিলাম, মা আমাকে বিভিন্ন গল্প বলতো। তখন দার্জিলিংয়ের গল্প বলতে গিয়ে মা আমাকে মনে আছে বলতো যে জানিস তো, দার্জিলিংয়ে মেঘেরা জানলা দিয়ে ভেতরে ঢুকে চলে আসে। আর আমি খুব অবাক হতাম যে মেঘেরা কী করে জানলা দিয়ে ভেতরে ঢুকে আসে।
আমার কাছে সেটা একটা বিশাল একটা কি বলবো, সেই বয়সে একটা রূপকথার মতো ছিল। যেমন আমরা রাজা রানীর গল্পতে গল্প শুনলে আমরা ভাবি যে মা কীরকম হবে রাজা রানী, সেই রকমই যে মেঘ ভেসে ভেসে জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকে আসে। তাই এখানেও সেই দেখছি যে গাড়ির জানলার বাইরে হাত বাড়ালেই আমি মেঘকে ছুঁতে পারছি। এ যে কী অপূর্ব এক দৃশ্য, সে বলে বোঝানোর নয়। লোকে বলে যে দার্জিলিং সবসময়ই সুন্দর, যেমন শীতকালে, যেরম গরমকালে, আবার বর্ষাকালে তার অন্য আলাদা রূপ। তো সত্যি কথা, মেঘের মধ্যেও যে পাহাড়ের এত সুন্দর রূপ আছে সে বলবার নয়। এখানে টয় ট্রেন দেখলাম। টয় ট্রেন, সত্যি কথা বলতে টয় ট্রেনে চড়ে আমার দার্জিলিংয়ে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু যখনই আমি শুনলাম যে টয় ট্রেনে করে নাকি আসতে গেলে 6 ঘন্টা লাগে। আমি জানি না, আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন তিনি এটা বললেন, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। তবে ওই 6 ঘন্টা ধরে এনজিপি থেকে এখানে আসার কথা শুনে আমার কিন্তু আর টয় ট্রেনে চাপার কোনো ইচ্ছা আর নেই, গাড়িই বেস্ট। তবে হ্যাঁ, টয় ট্রেন দেখে ভালো লাগলো। আর এখানে এই যে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। এই বাইরে এই যে সুন্দর হোটেলের রুম থেকে সুন্দর একটা ভিউ রয়েছে, যেটা কিনা প্লাস পয়েন্ট এই রুমটার, যে মাউন্টেন ভিউ। আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে মাউন্টেন ভিউ যেন আমাদের ঘর থাকে। অন্য ঘর আরও বড় ছিল, কিন্তু আমরা এই রুমটাই নিলাম যেহেতু মাউন্টেন ভিউ আছে। এবং এমনি অন্যান্য ব্যবস্থাও এখানে খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানকার লোকেদের, মানে হোটেলের যারা মানুষ রয়েছেন তারাও খুব হেল্পফুল, প্রত্যেকটা জিনিসে আমাদের হেল্প করছেন, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটটা দেখে বুঝতেই পারছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এইটুকুই চাই, কয়েকদিনের জন্য বাইরে এসে এইটুকু হলেই যথেষ্ট। আর তো বাইরে প্রকৃতির মধ্যে থাকা, শুধু তো হোটেল রুম নয়। তবে হ্যাঁ, রাত্রে ঘুমানোর জন্য বা যে কদিন থাকছি সে কদিন যেন একটু ভালো করে স্টে করতে পারি, সেটুকুই ভালো লাগে। আমরা পৌঁছাতে পৌঁছাতে বেশ বিকেল হয়ে গেছিলো, সেই জন্য আমরা সেদিনকে আর অন্য বাইরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান রাখিনি। সামনেই একদম 1 মিনিট হাঁটা পথে ম্যাল রোড, মানে ম্যাল রোডের ওপরেই আমাদের হোটেলটা ছিল বলতে গেলে। তো আমরা ভাবলাম যে এখানেই ধারে কাছে ঘুরে বেড়াবো আর এক্সপ্লোর করব সমস্ত কিছু। তো এই তো আমার প্রথম দিন দার্জিলিংয়ের জার্নিটা এরকমই ছিল। পরের ভিডিওতে আবার আসছি।